নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। দু হাত কাটা রোগীকে নিয়ে বিপাকে বাবা ও আত্মীয়রা। দেওয়া হচ্ছে না শিলচর মেডিকেল কলেজে অ্যাডমিশন, ডাক্তারের দুর্ব্যবহারের অভিযোগ। রাস্তায় গাড়ি আটকে টাকা লুটপাট সহ গাড়ি ভাঙচুর, ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি কালীগঞ্জে। ড্রাগস বিরোধী অভিযানে করিমগঞ্জ পুলিশের বড় সাফল্য, চোরগোলায় 50 লক্ষাধিক টাকার ইয়াবা সহ গ্রেফতার এক পাচারকারী। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। দু হাত কাটা রোগীকে নিয়ে বিপাকে পড়েছেন রোগীর বাবা ও আত্মীয়রা। শিলচর মেডিকেল কলেজে তাদের দেওয়া হচ্ছে না অ্যাডমিশন, ডাক্তার করছেন দুর্ব্যবহার বলে অভিযোগ। উল্লেখ্য, ধলাই জামালপুর এলাকার ধলাই ফরেস্ট ভিলেজ জিপিতে গত 29 আগস্ট স্বামী রফিকুদ্দিন ওনার স্ত্রী রুবি বেগমকে পরক্রিয়া প্রেমের সন্দেহে 2 হাত কেটে দেন। গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তারপর জরুরিকালীন চিকিৎসার পর রোগীকে গুয়াহাটি মেডিকেল কলেজ পাঠানোর পরামর্শ দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজের ডাক্তারের তরফ থেকে। তারপর গুয়াহাটিতে প্রায় 60,000 টাকা খরচ করেও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করেও সুস্থ হয়ে ওঠেনি রোগী। তারপরও শিলচর ফিরে আসেন এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানোর চেষ্টা করেন, কিন্তু অভিযোগ ডাক্তার নাকি ওনাদেরকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেন। ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন সংশ্লিষ্ট ডাক্তার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধি এদিকে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্তর সঙ্গে যোগাযোগ করলে উনি সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। রোগী রুবি বেগমের পিতা ও পরিবারের লোকজনেরা তাদের সাথে হওয়া ঘটনা নিয়ে গুরুতর অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। আজকে আমরা যদি এই আশ্রয় পাই না, এই মেডিকেল কলেজ কিরা লাগি গঠন করা হয়েছে, আমরা গরিবে যদি আশ্রয় পাই না এই মেডিকেল কলেজে, পানিয়া রুগী এইরকম পানিয়া ফুলের উপরে রাখা মানে আমার জামাইয়ে আমার মেয়ের হাতটা কাটি লাইছে। আচ্ছা, কাটার সঙ্গে সঙ্গে আমি গাড়ি লইয়া স্যার আমি মেডিকেল আইছি। মেডিকেল আওয়ার বাদে যারা হাতটা সিলাই দিছে তারা কইছে আমরা ওইতো না হাত কাটিয়া ফেলাই লাগবো, লগে লগে যদি আপনি গৌহাটিত নেন গিয়া হাতটা বাঁচি যাইব। আমি গ্রামের মানুষ, আমি কইলাম স্যার আমি তো গৌহাটি চিনি না, আপনারা একজন আমার লগে যাইবাইনি? বলে হ্যাঁ আমরা যাইমু। বলে স্যার অ্যাম্বুলেন্স চাইমুনি? আমরা মেডিকেলর। বলে হ্যাঁ অ্যাম্বুলেন্স চাইবাই। ও আমি সিটুট কাটিছি, সিটুট কাটিয়া 1500 টাকা বিল হয়েছিল, বিলের কাগজও দিছি নিয়া। আর তারা যে মানে কাগজ দিছিল কাগজটা আমি দিছি, দেওয়ার বাদে সব কিছু কাগজ রাখিয়া খালি বিলের কাগজ দিছে। বিলের কাগজ দেওয়ার বাদে কইলাম স্যার আমার মেডিকেল রেফার কাগজটা দিন না। বলে না আমরা মেডিকেল রেফার কাগজ হইতো না। বলে স্যার আগে নো কইলানো তারা বলে তারা একজন লগে যাইব। বলে না আমরা খবর একজনও যাইতো না। বলে স্যার আপনি তো অ্যাম্বুলেন্স দিবা নানি? বলে না আমরা অ্যাম্বুলেন্স দিতাম না, আপনি প্রাইভেট অ্যাম্বুলেন্স লইয়া যান। পয়সা হইলে প্রাইভেট অ্যাম্বুলেন্স হওয়া যায়। ও আমি প্রাইভেট অ্যাম্বুলেন্স লইয়া আমার মেয়ের হাত বাঁচাইতাম করে আমি মেডিকেল গেছি গুয়াহাটি। গুয়াহাটি গিয়ালে কইছে শিলচর মেডিকেল কলেজের মানে রেফারটা দেন। আমি বললাম স্যার দিছে না? কইছে লাগতো না। বলে নাতে আমরা রাখতাম না। রাস্তায় গাড়ি আটকে টাকা লুটপাট সহ গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কালীগঞ্জে। দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে গেল নগদ 4 লক্ষ টাকা, মারধরে আহত 2। এই ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল রাত আনুমানিক 7টায় কালীগঞ্জের ক্ষুদ্রাকান্দি তিমাথায়। অভিযোগে জানা গেছে ক্ষুদ্রাকান্দির ব্যবসায়ীর ইমরান হোসেনের ম্যানেজার দেবাঞ্জন বৈশ্য গাড়িতে করে যাচ্ছিলেন। তখন হঠাৎ করে দলবদ্ধভাবে বেশ কয়েকজন যুবক অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় গাড়ি আটকে দেয় এবং প্রথমে গাড়ি ভাঙচুর করে, পরে চালক ও ম্যানেজারকে মারধর করে গাড়িতে রাখা 4 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। ইমরান সংবাদ মাধ্যমে জানান, বিগত কিছুদিন ধরে এলাকার কিছু দুষ্কৃতীরা তাকে হুমকি ধমকি দিয়ে আসছে। অদ্য তিনি বিষয়টি আজ করতে পেরে বাড়িতে রাখা ব্যবসার টাকাগুলো তিনি তার ম্যানেজারকে ডেকে পাঠিয়ে আনতে দিয়েছিলেন। এদিকে দুষ্কৃতীরা ইমরানকে ভেবে গাড়িতে হামলা চালায় এবং নগদ টাকাগুলো লুটপাট করে নিয়ে যায় বলে ইমরান। ঘটনার পরিপ্রেক্ষিতে 12 জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন ইমরানের ম্যানেজার দেবাঞ্জন বৈশ্য। ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থেকে কালীগঞ্জে ছুটে আসেন সদর থানার ওসি বিকে ছেত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
ইমরান ও দেবাঞ্জন এদিন জেলা পুলিশ সুপারের কাছে ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। আমারে তারা শাহান যে আছে হে 2-3 বার হুমকি দিছে, আজাদেও হুমকি দিছে এই আমারে উঠাই লিব, মারি লিব, এই করে লিব, সেই করে লিব, বাসিতে দিছে মাথা কাটি লিব। সেদিন আমার চেষ্টাগরের বাইরে হইয়া গেছে। আমারও ফোন দি তারা বারবার এরকম করে থ্রেট দেয় যে তারা আমার মাথা কাটবো, এই করবো, সেই করবো, জানে মারে লিব, এরকম থ্রেট দেওয়া আছে কন্টিনিউ। আজাদ যে হে সেদিন আমার বাবারেও হয়েছে মারতো, আমারেও মারতো, আমরা সব পুরা ফ্যামিলিরে মারতো। এখন আজকে আমার বাড়ির আমার মেহমান তারা আমার গড়ে তারা বাড়ির ব্রাহ্মণ শাসন রানীবাড়ির তারা আইছে, তারারেও অ্যাটাক করে। আজকে সন্ধ্যা পরে অনুমানিক 7টার দিকে আমার ম্যানেজার আমার বাড়িতে আইছে, আইয়া এখান থেকে দেবাঞ্জন, আমার ম্যানেজারের নাম হলো দেবাঞ্জন বৈশ্য, আর আমার গাড়ি চালানোতে আসলো হায়দর হোসেন। যখন তারা আমার এখান থেকে 4 লাখ টাকা নিয়ে রওনা দিছে, তখন আমাদের কুদরাখান্দি টিমেতায় কয়েকজন মানুষ এখানে হইয়া প্রথমেও গাড়ির আগের গ্লাসের মারছে ডান্ডা মারিয়া থামাইলছে। ডান্ডা মারার লগে লগে পিছে থেকে 2-3 জনে আমার গাড়ির হুডও ফার মারছে। ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও তার পুলিশ বাহিনী। গত রাতে গোপন খবরের ভিত্তিতে চরগোলা বাজার এলাকায় সাদা পোশাকে অভিযান চালায় করিমগঞ্জ পুলিশ। এতে পুলিশ এক পাচারকারীকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছে 4 প্যাকেটে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া যুবকের নাম সুপানুদ্দিন, বাবার নাম মাতাবুদ্দিন, বাড়ি চরগোলা এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাচারকারীকে আটক করে সদর থানায় নিয়ে যায় এবং টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। পাচারকারীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কল লিস্টের সূত্র ধরে তদন্ত অব্যাহত রাখছে পুলিশ। পূর্বধুলাইয়ের ঐতিহ্যবাহী আমরাঘাট মহেন্দ্র কুমার দে জুনিয়র কলেজ তথা বর্তমান সিনিয়র সেকেন্ডারি স্কুলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী 1 সেপ্টেম্বর রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। এদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুব্রত চৌধুরী, অধ্যক্ষ তুষারকান্তি দাস, অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, সুপর্ণা শর্মা, দিলীপ দাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের পরিকাঠামো উন্নয়নের সবসময় সচেষ্ট থাকবেন বলে উল্লেখ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। স্বাগতম বক্তব্য রাখেন অধ্যক্ষ তুষারকান্তি দাস। পরে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবাই আছে, কোনো বছর হয়তো বাদ গিয়েছে, কিন্তু এসছি এখানে ফাউন্ডেশন ডেতে। আর একটাই স্বপ্ন আমাদের সবার, যে এই অঞ্চলে শিক্ষার বিস্তার চাই। আজকের দিনে এই অঞ্চলটা যেভাবে আছে, এভাবে 33 বছর আগে ছিল না। এই অঞ্চলের মানুষরাই মিলেমিশে, কারণ সরকারি ব্যবস্থায় এটা ছিল যে মিলেমিশে যদি স্কুল কলেজ আমরা করি, এটাকে ভেঞ্চার আখ্যা আমরা দিতাম। তখন ভারতবর্ষের মধ্যে আসামেই এই ধরনের কোনো একটা রীতিনীতি চলছিল। তো ভেঞ্চার কলেজ এই অঞ্চলের মানুষ পড়াবেন, এই অঞ্চলের মানুষ পড়বে, এই অঞ্চলের মানুষ এটাকে মেনটেন করবে। সেদিন যার হাত ধরে এই কলেজে চলা, এই কলেজের পথ ধরে চলা, তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তার যে অবদান, সেটা আমাদের এই কলেজের প্রতিটা ক্ষেত্রে সেটা অনস্বীকার্য। কারণ আমাদের এই কলেজের দীর্ঘ 32 বছর সমাপ্ত হয়েছে এবং এই 32 বছরের যে ইতিহাস, সেটা একটা বিরাট ইতিহাস। কিভাবে আমরা প্রথম থেকে এখানে কলেজ গড়ে তারপর আজকের দিনে এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছি। শিলচরের ঐতিহ্যবাহী সংগঠন আর্য সংস্কৃতি বুধনী সমিতির উদ্যোগে তৃতীয়বারের মতো ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞের আয়োজন করা হয় রবিবার। এদিন স্থানীয় শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ হাই স্কুলে সারাদিন ব্যাপী ভারত মাতার পূজা অর্চনা, ভজন কীর্তন, উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সংগঠন তার জন্মলগ্ন থেকে দেশাত্মবোধক বিষয়ের উপর মানুষকে উদ্বুদ্ধ করতে কাজ করে আসছে। উদীয়মান তরুণ তরুণীকে দেশাত্মবোধক চিন্তাধারায় এগিয়ে নেওয়ার সংস্থার মূল লক্ষ্য এবং
সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে দীর্ঘ ৩৭ বছর ধরে বরাক উপত্যকায় বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বন্দে মাতরম উৎসব পালন করে আসছে সংস্থার কর্মকর্তারা। এই উৎসবে মানুষকে কাছে টেনে আনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশাত্মবোধক জাগ্রত করার প্রয়াসকে এগিয়ে নিতে বিগত ৩ বছর ধরে ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ পালন করে আসছে আর্য সংস্কৃতি বোধনী সমিতি। দেশের স্বাধীনতা আন্দোলনে যেসব মনীষীরা তাদের লেখনীর মাধ্যমে দেশাত্মবোধের কথা জাগ্রত করে গেছেন, সেই মনীষীদের আদর্শকে পাথেয় করে মাকে বন্দনা করার ব্যাপারে বন্দে মাতরম উৎসব আয়োজিত করা ছাড়াও দেশের স্বাধীনতা সেনানীদের স্মরণ করা সহ সকলকে সংবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্য সংগঠন এগিয়ে যাচ্ছে। আগামীতে তাদের এই মহৎ প্রয়াসকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন আয়োজকরা। বন্দে মাতরম আর্য সংস্কৃতি বোধনী সমিতি আয়োজিত ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ আপনারা সবাই জেনে খুব আনন্দিত হবেন যে শিলচরের এক কৃষ্টিবাহী সাংস্কৃতিক সংস্থা আর্য সংস্কৃতি বোধনী সমিতি তার জন্মলগ্ন থেকেই দেশাত্মবোধের উপরে বিশেষ করে জোর দিয়ে দেশাত্মবোধে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে উদীয়মান তরুণ তরুণীরা যেন দেশাত্মবোধে জাগ্রত হন, সেই চিন্তাধারা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্য সংস্কৃতি বোধনী সমিতির লক্ষ্য। আর এই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্যে ৩৭ বছর ধরে আর্য সংস্কৃতি বোধনী সমিতির সভ্যরা বিভিন্ন পর্যায়ে, বিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে আমরা এই বন্দে মাতরম উৎসব আমরা পালন করে আসছি। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ, হৈৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করক মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাপ। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা তাত। ইজি 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 হৈ এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ, ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ। তোজো কি হ'ল? হলো হৈ গল মা, হলো হৈ গল হলো হৈ গল হলো হৈ গল। তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, হে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই, কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা, 100% ভৰসা আৰু সুৰক্ষা। সেয়েতো মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়াৰ। গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ।
মুথুত ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুত ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। ছাত্রদের মারপিটকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে পিসি বরজালাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল। বেঞ্চে বসা নিয়ে দুপক্ষের তুমুল মারপিটের ঘটনার সূত্রপাত শেষ পর্যন্ত পূর্ত সড়ক অবরোধ করতে রাস্তায় নামেন কিছু পড়ুয়ারা। জানা যায় সন্দীপ রাজবার নামের একাদশ শ্রেণীর এক পড়ুয়ার সঙ্গে বেঞ্চে বসা নিয়ে একই ক্লাসের নতুন সিনহার কথা কাটাকাটি হয় এবং পরে দুজনের মধ্যেই এ নিয়ে হাতাহাতি পর্যন্ত হয়। নতুন সিনহা ছুটির পর সন্দীপকে দেখে নেওয়ার হুমকিও দেয়। স্কুল ছুটি হওয়ার পর নতুন সিনহা তার সহপাঠীদের নিয়ে বাইরে রাস্তায় দলবদ্ধভাবে অপেক্ষারত ছিল। তাদের এই দলবদ্ধভাবে বসে থাকতে দেখে সন্দীপ বিষয়টি অধ্যক্ষকে জানালে অধ্যক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে না দেখে স্কুলের এক চতুর্থ শ্রেণীর কর্মীকে বিষয়টি মীমাংসার করে দেওয়ার জন্য বলেন। এদিকে সন্দীপ স্কুল থেকে বেরিয়ে আসতেই তার উপর চড়াও হন বাইরের অপেক্ষারত পড়ুয়ারা। এতে জখম হন ওয়েস্ট জালেঙ্গা বাগানের 3 ছাত্র, যথাক্রমে সন্দীপ, বিনু তাঁতি ও সুরজ তাঁতি। অন্যদিকে ঘটনাটি চাউর হতে ওয়েস্ট জালেঙ্গা বাগান থেকে প্রায় 2 শতাধিক মানুষ এসে ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে প্রতিবাদে নামেন এবং শুরু হয় ইট পাটকেল ছুড়াছুড়ি। খবর পেয়ে পুলিশ এসে নৌতান সিনহা সহ অন্যান্যদের ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়। এদিকে সন্দীপের পক্ষের ছাত্ররা কিছু সময়ের জন্য শিলচর দুয়ারবন পূর্ত সড়ক অবরোধ করেন। খবর পেয়ে কাছাড়ের এসপি, ডিএসপি, ধলাই সিআই, এডিসি উপস্থিত হন ও স্থানীয় পুলিশ বাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত করা হয়। এর আগে চিকিৎসার জন্য আহত 3 পড়ুয়াদেরকে হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় দুয়ারবন থানায় এসে জালেঙ্গা বাগানের পড়ুয়ারা নতুন সিনহা সহ মোট 7 জনের নামে মামলা দায়ের করেন। তারা যদি আইসে ছোট বাচ্চা 2-1টা আসলো, তারা 2 জন আসলো, তারা কি জানে ঢং করতে করতে বন্ধু বান্ধব একটু ঢং করতে করতে একটু লাগি গেছে লাতে, তার সরি কইছে। আমার সরি কি তোর লাগি কইলাই, সরি কি তোর লাগি কইলাই, তো আইয়া তারা সবে ডাকি আনিয়া ওখানে মার লাগছে, স্কুলের ভিতরে মার লাগছে না স্যার, ওখানে আমরা দেখছি কেমনে মারছে, জলে ডুবাইয়া তারারে মারছে। কে মারছে? ছোট মুনপুরি বাচ্চা লাগি না, এত ছোট বড় কিনা খাড়াইয়া কর যে তারা মারো আমরা আসি তো খাড়া, আমরা দেখছি। আমরা আগে স্কুল আসলাম, এ বইয়া আসলো, এরপর একটা ছোট মুনপুরি বাচ্চা আইছে, আইয়া এর ধাক্কা মারছে। ও বাইরে আমার আরেকজন ছেলে আসলো, তার নাম সুরজ তান্তি, তার বাড়ি দুয়ারবন, তারে ধাক্কা মারছে। এরপরে ধাক্কা মারিয়া আমি তারে কইছি ভাই ধাক্কা মারিস না, তুই ছোট একজন। এরপরে কইছে ঠিক আছে ভাই হইব। এরপরে মারপিট ধাক্কা লাগিয়েছে। মানে কি কারণে তোমার ধাক্কাটা দিছে? ধাক্কা লাগছে যে মানে মণিপুরি ছেলেটা সুরজ তান্তিরে ধাক্কা মারছে। এরপর আমি মানে কইছি ওই ধাক্কা মারছ কেন? এরপর এটা করে তুই কি জানবে কইয়া, এরপরে মারপিট করছে। এরপরে মারপিট কইয়া শেষ হয়ে গেছে বেজার। এরপর তার বাবা দাদা কাকা কাকি সবরে ডাকিয়ে লয়ে গেছে। এরপরে আমরা টিচাররে কইছি, টিচার কইছেন যে ওই ঠিক আছে তোমরা যাও। এরপরে চৌকিদারও কইছে যে আমরা সামনে মণিপুরি তোমরা যাও। এরপরে আমরা যাইবার সময় সবরে মারছে। এরপরে 3 জন জখম হয়েছে, 3 জন মেডিকেল আছে, সুরজ তান্তি, সন্দীপ রাজওয়ার আর মণিপুরি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানালো ওমেন্স অ্যাকশন কমিটি ফর ভিজিলেন্স প্রোটেকশন। এদিন লক্ষ্মীপুরে এক সাংবাদিক সম্মেলন ডেকে ভাষা স্বীকৃতি পাওয়ায় খুশি ও ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির কর্মকর্তারা। তাছাড়াও ভাষা স্বীকৃতি পাওয়ায় কৃতিত্ব ভুয়ো একটি সংগঠনকে দেওয়ার তীব্র নিন্দাও জানান তারা। 1 সপ্তাহে সঠিক সংগঠনের নাম পঞ্জীভূত করা না হলে আন্দোলনে নামবেন বলে জানান তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুনিতা কান্টেজাম, বীরুমণি সিংহ, গীতু দেবী, উমানন্দ কাস্তারিমা, লক্ষ্মীকান্ত সিংহ প্রমুখ। প্রথমত আমি ধন্যবাদ জনাইছোঁ অসমৰ চিফ মিনিষ্টাৰ শ্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা আৰু কেবিনেট মিনিষ্টাৰ আৰু MP সেই সময়ৰ ৰাজদীপ ৰয়, MLA কৌশিক ৰায়, MLA দীপায়ন চক্ৰৱৰ্তী আৰু এতিয়াৰ MP পৰিমল শুক্লবৈদ্য। তেখেতে খুব কষ্ট কৰি কেনে আমাৰ মণিপুৰী ভাষা 4টা ডিষ্ট্ৰিক্ট অফ আসামত যে স্বীকৃতি দিলে, বিল যে পাছ কৰিলে, সেইটো কাৰণে খুব আমি আনন্দ। আৰু আমাৰ উইমেন একশ্যন কমিটি অৰ্গেনাইজেশ্যনছ, মিটিজ চেম্বাৰ অফ কমাৰ্চ আসাম আৰু বেলেগ বেলেগ অৰ্গেনাইজেশ্যন ফালৰ পৰা তেখেতক মানে ধন্যবাদ জনাইছোঁ। প্ৰথম মই ক'ব বিচাৰিছোঁ যে এই আন্দোলনটো কেনেকৈ আৰম্ভ হ'ল। আমাৰ ফালৰ পৰা
মই যিমানখিনি জানো অল আছাম ষ্টুডেণ্টছ অল আছাম মণিপুৰী ষ্টুডেণ্টছ ইউনিয়ন আমছু তেখেতে ৰিজলিউশ্যনছ পাছ কৰিছিলে যে অসমত মণিপুৰী ভাষা এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ কৰিবলৈ, কিন্তু একশ্যন মতে ইমান মানে আগবাঢ়া নাই। তাৰপিছত মণিপুৰী ইউথ ফ্ৰণ্ট অফ আছাম, তেতিয়া জেনেৰেল ছেক্ৰেটাৰী আছিলোঁ মই অক্ৰম লক্ষীকান্ত সিং আৰু প্ৰেচিডেণ্ট আছিলে চেৰাম হেৰাজিত সিং। তেতিয়া আমি 36/2020 মানে 30 জুন 2020 আমি হিজ এক্সেলেঞ্চি শ্ৰী ৰামনাথ কোবিন্দ দ্য প্ৰেচিডেণ্ট অফ ইণ্ডিয়া তেখেতক আমি মেমৰেণ্ডাম ছাবমিট কৰিছিলোঁ যে মণিপুৰী ভাষা অসমত এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ কৰিব লাগে বুলি ইন 4টা ডিষ্ট্ৰিক্ট। তাৰপিছত আমাৰ আন্দোলনত এৱেৰনেছ কেম্প আন্দোলন আৰু মণিপুৰী গাঁও যিমান আছে তাতে আমি গৈ কেনে এৱেৰনেছ কৰিছিলোঁ। ভিতৰত আন্দোলন কৰোঁতে আমাৰ লগত সহযোগ কৰিছিল উইমেন একশ্যন কমিটি ফর ভিলেজ প্রোটেকশন লক্ষ্মীপুর পুনঃ। প্রথমে আমি আমাদের মণিপুরি ভাষাকে আসামের অফিসিয়াল এসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল পাস করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আর আমাদের এডুকেশন মিনিস্টার শ্রী মাননীয় শ্রী রঘুষ পেগু মহাশয়, আমাদের লোকাল এমএলএ শ্রী কৌশিক রায় মহাশয়, সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমাদের মনের আনন্দটা প্রকাশ করি। আমাদের এই আন্দোলনে মানে এইটাকে পাওয়ার জন্য এখন বলেন যে আমসু অল আসাম মণিপুরি স্টুডেন্ট ইউনিয়ন আর মণিপুরি ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি আর এই আমাদের উইমেন অ্যাকশন কমিটি ফর ভিলেজ প্রোটেকশন আর অন্য অন্য অর্গানাইজেশন সবাই মানে সাহায্য করি। আর এইটার মেন লিড হয়ে চলছে মাইফা মণিপুরি ইউথ ফেডারেশন অফ আসাম ফ্রন্ট অফ আসাম, সবাই মিলিয়া এটাকে এই পর্যায়ে আনার জন্য খুব চেষ্টা করিয়া এখন আমরা এটা এই পাওয়া গেছে, এখন সেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা পাওয়া গেছে। এইটা পাওয়ার পরে এখন কোনো একটা ইসে থেকে উইকিপিডিয়াতে উঠাই দিছে মানে কোন কোন সেই অর্গানাইজেশনগুলাই মানে কষ্ট করিয়া মানে আন্দোলন করিয়া এটাকে আনানো হইল। কিন্তু এইটার ভিতরে আমি এটা দেখে খুব একটা দুঃখ পাইলাম যে এখানে ধরেন উইমেন অ্যাকশনের নামটা না দিয়া ইউথ অ্যাকশন কমিটি ফর ইন্ডিজিনাস পিপল, আমরা তো এই অর্গানাইজেশনটা কোনো দিন নামও শুনি নেই এই আন্দোলনে। এইখানে ধরেন আমাদের মণিপুরি মুসলিমের মাইরা পাইবি ওদের অর্গানাইজেশন কয়েকজনে জয়েন করিয়া আনার পরে এই যে নতুন করে একজন সেকে ঢুকাই দিল ইউথ অ্যাকশন কমিটি ফর ইন্ডিজিনাস পিপল, এইটা আমাদের মণিপুরি জাতির হিস্ট্রিতে থাকি যাব। বৃষ্টির জমাজলে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালো কোমানের ছাত্র রিঙ্কু পাশি। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুরের বড়মামদা গ্রামে। জানা গেছে সবার চোখের আড়ালে পিতৃমাতৃহীন রিঙ্কু পাশি ও তার 10 বছরের বোন পিঙ্কির বৃষ্টি জমাজলে পড়ে যায়। শেষে স্থানীয়রা পিঙ্কিকে দেখে সেখান থেকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি রিঙ্কুর। রিঙ্কুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা পিঙ্কিকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রবিবার সকাল মেহেরপুর সরকারি পশুপালন স্বাস্থ্য কেন্দ্রের ময়দানে বরাক উপত্যকার আর্ট অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যাসোসিয়েশন বিশেষ উদ্যোগে এক ফটো সেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে এই অঞ্চলে বিভিন্ন বয়সের ফটোগ্রাফাররা উপস্থিত হয়ে মডেলদের নিয়ে ফটোশুট করেন এবং আগামী 8 ও 9 সেপ্টেম্বর বিচারক পার্থ শীল ও বিশ্বজিৎ শীলদের দ্বারা নির্বাচিত ফটোগ্রাফারদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা। আজকে আমরা শিলচর ভিডিও অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন থেকে একটা ছোট্ট একটা প্রচেষ্টা করেছি, একটা ফটো ওয়াক অর্গানাইজ করেছি। এই ফটো ওয়াকে সবাই যারা জুনিয়র ফটোগ্রাফাররা আছে বা সিনিয়ররাও আছে, শিলচরের অনেক ফটোগ্রাফার আজকে জয়েন করেছে এবং এখানে ফটো ক্লিক করেছে। আমরা আজকের ফটো ওয়াকের মধ্যে একটা কম্পিটিশন, ছোটোখাটো একটা কম্পিটিশন রেখেছিলাম। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে সবাই নিজের একটা করে ফটো আমাদেরকে দেবে এবং ওইটা জাজ করবেন আমাদের দাদা পার্থশীল দাদা
আর হ্যাঁ আর বিশ্বজিৎ শীল দাদা জাজ করবেন। ওনারা জাজমেন্ট আমরা নেক্সট আমাদের জেনারেল মিটিং হবে 8 তারিখ বা 9 তারিখ, ওইটা ডিসাইড হবে। ওই ডেটে আমরা এটা রেজাল্টটা আউট করব, কম্পিটিশনের রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ওদেরকে একটা সার্টিফিকেট অ্যান্ড মেডেল দেবো ভেটেরিনারির ভিতরে। তো এটা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, আমাদের মানে সব ফটোগ্রাফার ভাইরা এখানে খুব ভালো করে এসছেন, ওরা সুন্দরভাবে মানে ফটোগ্রাফি করেছেন। তো এর মধ্যে আমরা একটা ছোট্ট একটা কম্পিটিশনও রেখেছি। তো এটা কম্পিটিশন আমরা রেজাল্ট আমরা আউট করব। আমরা 8 তারিখ আমাদের একটা জেনারেল মিটিং আছে, তো ওইটার মধ্যে আমরা আপডেট করব। তো তখন ওরা বুঝতে পারবে যে কার মধ্যে মানে একটু কমই আছে, কার মধ্যে ভালো রেজাল্ট আসছে, ওরা অটোমেটিকলি বুঝে নিতে পারবে। আর আমরা এটা আজকে কাজ করেছি ন্যাচারাল লাইটের উপর। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। 2 হাত কাটা রোগীকে নিয়ে বিপাকে বাবা ও আত্মীয়রা, দেওয়া হচ্ছে না শিলচর মেডিকেল কলেজে অ্যাডমিশন, ডাক্তারের দুর্ব্যবহারের অভিযোগ। রাস্তায় গাড়ি আটকে টাকা লুটপাট সহ গাড়ি ভাঙচুর, ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি কালীগঞ্জে। ড্রাগস বিরোধী অভিযানে করিমগঞ্জ পুলিশের বড় সাফল্য, চোরগোলায় 50 লক্ষাধিক টাকার ইয়াবা সহ গ্রেফতার এক পাচারকারী। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।